ডাকসু নির্বাচনে আজ বেশ কয়েকদিন ধরেই খুবই আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, সব জায়গায় নানান ধরনের অ্যাঙ্গেলে খবর হচ্ছে প্রতিদিনই। আজকে ৭১ টেলিভিশন একটি খবর করেছে, ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে উত্তাল ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলছে যে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং হুমকিদাতাকে শিবির কর্মী দাবি করে বিচার চেয়েছে ছাত্রদল। এই জন্য তারা বিক্ষোভও করেছে। আর শিবির দাবি করেছে রাজনৈতিক কারণে তাদেরকে ট্যাগ দেয়া হচ্ছে। ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন এবং দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে। জিয়াউল কবির সুমন, একটু মন্তব্য জানি, খবরের ভিতরেই আপনি থাকেন। ডাকসু নির্বাচন খুবই দিন দিন যত এগিয়ে আসছে তত নানান ধরনের ঘটনা। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে, ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এরকমভাবে আসলে পোস্ট দিয়েছেন যেটা যেটা সরাসরি নারীর প্রতি একটা সহিংসতা, এবং এটা নিয়ে উত্তাল হয়েছে। খুব স্বাভাবিক, এরকমই হবে। এটা নিয়ে আপনার একটু মন্তব্য প্রত্যাশা করছি, কি বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1923-24 শিক্ষাবর্ষে, তখন এটার নাম ছিল ডুসু, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন। এরপরে 1953 সালে এটা ডাকসু নাম ধারণ করে এবং 37তম নির্বাচনে ভিপি ছিলেন নূর। তো এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 471 জন প্রার্থী এবং 28টি পদে, আর সর্বোচ্চ 62 জন নারী এখানে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে। তো আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ করে যে ঘটনাটি ঘটলো সেটি অত্যন্ত ন্যাক্কারজনক, লজ্জাজনক। আমি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত। তবে যারা এই কাজগুলো করেছে এবং বিশেষ করে সাইবার বুলিং এবং নারীদের বা যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই এই ধরনের কর্মকাণ্ড এবং এগুলো অত্যন্ত নিন্দনীয়, এবং এগুলো প্রশাসনকে, যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ বিশেষ করে সবগুলো যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এখানে যারা আছেন, যে 10টি প্যানেলের, সেটা ছোট বড় মিলিয়ে প্রার্থীদেরই উচিত নারী বান্ধব একটা নির্বাচনী আবহ তৈরি করা, এবং সাথে পাশাপাশি যারা সচেতন ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা এসব ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন। এবং সাইবার বুলিং এবং কাউকে কটাক্ষ করা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি এখন সবার হাতের মুঠোয়। এটির অনেকে প্রয়োগ অপপ্রয়োগ দুটোই করছেন। তো আমরা চাই যে সুস্থভাবে নির্বাচনটা যেন সুন্দরভাবে শেষ পর্যন্ত সমাপ্ত হয় এবং সবাই উৎসবমুখর পরিবেশে এটি শেষ করতে পারেন, এবং তাদের যোগ্য প্রতিনিধি যারা প্রার্থী, যারা বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করেন, রাজনীতি নিয়ে না, সেই সব প্রার্থী এগিয়ে আসুক, তারা ভালো করুক। আর এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের এই বিষয়গুলো, এইসব নিউজ আমরা সামনে দেখতে চাই না, এটি আমার প্রত্যাশা থাকবে। এবং যারা বিশেষ করে যেই কথাটির কথা বললেন আপনি, গণধর্ষণের হুমকি যে দিয়েছে, উপযুক্ত তাকে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জি, আজাদ মজুমদার, নারীকে ভয় দেখানো, নারী প্রার্থীকে ভয় দেখানো বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমরা যতটা আসলে উগ্র শৃঙ্খল হচ্ছি, এটা এটা নিয়ে কি বলবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আসলে নারীর প্রতি এই ধরনের সহিংসতা খুব অহরহ চোখে পড়ে। জি, জিয়াউল কবির সুমন যে কথাগুলো বলেছেন, আসলে আমি তার সাথে পুরোপুরি একমত। এটা খুবই নিন্দনীয় এবং জঘন্য একটা কাজ হয়েছে। যেই কাজটা করুক তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে, এটা আমরা বিশ্বাস করি। এবং একই সাথে আমরা প্রত্যেকটা ম্যাগের মধ্যে যেরকম কিছুটা সিলভার লাইনিং থাকে, এই যে এই কালো অধ্যায়টা, এই ঘটনাটা ফলে আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তারা এখন তাদের অঙ্গীকারটা আরও স্পষ্ট করতে পারবেন যে ভবিষ্যতে তারা নির্বাচিত হয়ে আসলে এই ধরনের ঘটনাকে ক্যাম্পাসে কোনোভাবেই প্রশ্রয় দিবেন না, এবং এই ধরনের যিনি মন্তব্য করবেন বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত করবেন তাদেরকে তারা সর্বশক্তি নিয়ে প্রতিহত করবেন। কারণ আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে। এই ইস্যুটা খুবই সিরিয়াস। আমরা যখন নিজেরা ছাত্র ছিলাম
তখনও আমরা দেখেছি এই ইস্যুটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে। এত বছরও গিয়েও আমরা আসলে সেই অর্থে যেভাবে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা দেখিনি। আমরা মনে করি পরিবর্তনের সূচনাটা এখান থেকে হোক, এখানে এই প্রার্থীরাই তারা অঙ্গীকার করুক যে এই জাতীয় ঘটনা তারা সবাই মিলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে, এবং এই যে আলোচিত ঘটনা যেটা আলোচনায় আসছে এইটাকে, এই ঘটনার সাথে যিনি সম্পৃক্ত থাকুন তার রাজনৈতিক পরিচয় না দেখে তাকে একজন নিপীড়ক হিসেবে দেখে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সঙ্গে শেখ তাসনিম আফরোজ ইমি, তিনি প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী, তাকে আমরা একটু যুক্ত করতে পেরেছি। ইমি, এই যে একজন নারী প্রার্থীকে হুমকি, একজন নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে হুমকি, আপনি নিজে একজন নারী এবং আপনি ভিপি প্রার্থী, মানে বিশ্ববিদ্যালয় কতটা তড়িৎ পদক্ষেপ বা তড়িৎ ব্যবস্থা নিল বলে মনে করেন? আমি যদি ভুল না করে থাকি, বিশ্ববিদ্যালয় এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এবং ধরেন যে এই রকম একটা ঘটনা আমি কখনোই দেখি না। এর আগে তো একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একটা মানে অপশাসন আমরা দেখে এসেছি, তখনও কিন্তু এইভাবে ওপেনলি কোনো মেয়েকে গণধর্ষণের হুমকি দিতে আমার স্মৃতিতে নেই। এবং এইভাবে মানে কি বলবো যে আপনার মতের সাথে কারোর মত নাই মিলতে পারে, কিন্তু সেই জন্য আপনি তো তাকে মত মানে যুক্তি দিয়ে কিংবা ডিবেট করে আপনি তাকে প্রতিহত করবেন। এইভাবে গণধর্ষণের হুমকি দেওয়া মানে নজিরবিহীন একটা কি বলবো যে মানে কি বলবো ন্যাক্কারজনক ঘটনা। এবং এটার জন্য আমি মানে যদি বিশ্ববিদ্যালয়টা আসলেই ধরেন যে একটা বিশ্ববিদ্যালয় পরিবেশ যেরকম হওয়া উচিত কিংবা একটা বিশ্ববিদ্যালয় নারীদের জন্য যতটুকু আন্তরিক হওয়া উচিত, যদি সেটা আসলে মানে যতটুকু দরকার ছিল সেরকম থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় নিজেই উদ্যোগী হতো, আমাদের সেটার জন্য আন্দোলন করতে হতো না। এবং খুব মানে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদেরও আসলে এখন বিশ্ববিদ্যালয়কে চাপ দিতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে খুব মানে নারী হিসেবে অপমানজনক যে আমাদেরকে এত বড় একটা অন্যায় হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কথা বলতে হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিজে উদ্যোগী হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, বিশ্ববিদ্যালয়ের নারী মানে বিশ্ববিদ্যালয়টা কি এখন আর নারী বান্ধব মানে নেই বলে মনে করছেন? অবশ্যই মনে করছি। আপনি যদি খেয়াল করেন, আমাদের একজন নারীকে ইভটিজিং করা হয়েছিল এবং সেই ইভটিজারকে শাহবাগ থানায় মব করে ছাড়িয়ে এনে তাকে ফুলের মালা গড়ায় দিয়ে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছিল। আপনি চিটাগাং এর একটা ঘটনা যদি মনে করতে পারেন, একটা নারীকে মানে উড়ে এসে লাথি মারা হলো এবং যখন তাকে মানে পুলিশ গ্রেফতার করলো নিপীড়ককে, তখন সেই নিপীড়ককেও ছাড়িয়ে নেওয়ার সময় তার গলায় ফুলের মালা দেওয়া হলো। এবং যখন প্রথমে জামাত অস্বীকার করলো যে জামাতের সাথে নিপীড়কের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যখন তাকে ছাড়িয়ে আনা হলো তার আশেপাশে সবাই জামাতের লোকজন এবং ক্ষমতার আশেপাশে যে তারাই এখন আছে সেটা তো অস্বীকার করার কিছু নেই। এবং তারা ক্ষমতায় থাকলে আসলে দেশের কি পরিস্থিতি হবে সেটি খালি চোখে দৃশ্যমান। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশেষ করে নারীদেরকে আমি অনুরোধ করব যে যারা আসলে এক বছরে দেশের আইন শৃঙ্খলাটাকে এমন করে ফেলেছে, নারীদের অবস্থাটাকে হুমকির মুখে ফেলেছে এবং ৭১-কে বারবার করে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের উপযুক্ত জবাব আপনারা ভোটের মাঠে দিবেন, ব্যালট বক্সে দিবেন। জি, ভোটের মাঠে দিয়ে, যদি ব্যালটের মাধ্যমে দিয়ে মানে কাদের আপনাকে বা আপনাদেরকে যদি জয়ী করে তাহলে কি নারী বান্ধব পরিবেশ? আমি এটা বলছি না যে আমাদেরকে জয়ী করতে হবে, এটা জরুরি না, কিন্তু কথা হচ্ছে কারা মানে বছরের পর বছর শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, কারা নারী অধিকার নিয়ে কাজ করেছে, কারা সবসময় প্রত্যেকটি আন্দোলনে যৌক্তিক আন্দোলনে ছিল এবং কারা ধরেন যে ৫ আগস্টের পরবর্তীতে কোনো রকম হিপোক্রেসি করে নাই, মানবাধিকারের প্রশ্নে আপোষ করে নাই, সবই তো শিক্ষার্থীরা দেখছে। এজন্য ধরেন যে আমাদেরকে দিতে হবে জরুরি নয়, শিক্ষার্থীরা অবশ্যই মানে যথেষ্ট ম্যাচিউর এবং মানে বিবেকবান, তারাই আসলে ঠিক করবেন যে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের গতি মুখটা কোন দিকে যাবে। জিয়াউল কবির সুমন বা আজাদ মজুমদার, আপনারা কোনো প্রশ্ন করতে চান কিনা ইমিকে? আমরা যেটা আশা করব যে যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে শিক্ষার্থীরাই প্রতিরোধ করবেন, তারাই উপযুক্ত ব্যবস্থা নেবেন, তারা তাদেরকে তাদের সমর্থন তাদের প্রতি প্রত্যাহার করবেন এবং তাদের এই যে কর্মকাণ্ড যেগুলো হচ্ছে এগুলোর বিপক্ষে তারা তাদের যে আওয়াজকে আরো জোরালো করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো স্ট্যাটাস বা কোনো হুমকি কেউ যেন দিতে না পারে, সেই বিষয়টি তারা আরো জোরালো ভাবে এবং নিজেদের মধ্যে এই বিষয়ে অন্তত একটা ঐক্য স্থাপন করবেন। জি, আজাদ মজুমদার কোনো মন্তব্য? না, আমি জিয়াউল কবির সুমনের সাথে একমত। পাশাপাশি আমাদের ভিপি প্রার্থী উনি যেটা বলেছেন, ওনারা যদি সম্মিলিতভাবে আওয়াজ তুলতে পারেন এবং আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনের মাধ্যমে এমন একটা ছাত্র সংসদ নির্বাচিত হবে যারা সত্যিকার অর্থেই ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। কারণ এর আগে অনেকদিন আসলে ডাকসুতে ছাত্রদের
সত্যিকার কোনো প্রতিনিধিই ছিল না। তারপর যখন ছাত্রদের যে প্রতিনিধি নির্বাচনের যে উদ্যোগ নেওয়া হলো, সেখানেও আসলে ছাত্ররা যাকে পছন্দ করেছে বা যাদেরকে চেয়েছে তাদের সবাই নির্বাচিত হতে পারেননি। তো এইবার ডাকসু নির্বাচনটা আমরা বিশ্বাস করি এমন একটা নির্বাচন হবে সেখানে ছাত্রছাত্রীদের প্রকৃত মতামতটা প্রতিফলিত হবে, এবং যেহেতু ছাত্রছাত্রীদের মতামতটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, প্রার্থীদেরও একটা সুনির্দিষ্ট অঙ্গীকার থাকবে এ ধরনের ঘটনা প্রতিরোধে তারা ভবিষ্যতে আরও দৃঢ় একটা ভূমিকা নেবে। শেখ তাসনিম আফরোজ ইমি, শিবির আজকে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবিরের নেতারা দাবি করেছেন যে এই ছাত্র তাদের কেউ নয়, তাদেরকে ট্যাগ করা হচ্ছে, মানে উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে এই মানে নির্বাচনকে টার্গেট করেই এরকমটি করা হয়েছে। আসলে তারা এই অস্বীকারের রাজনীতি এবং এই যে মানে ধরেন যে প্রতিকূল অবস্থায় যুদ্ধ না করে হিকমত অবলম্বন করা, এই ধরনের কাজকর্ম তো তারা ইতোমধ্যে করেছে। এবং তারা মানে খুব দুঃখজনক ভাবে তারা ক্রমাগত যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন, আসলে তাদের প্রতি আমাদের ন্যূনতম যে ভরসা রাখার জায়গা, আমাদের ট্রাস্ট ইস্যুটা টোটালি মানে খুব বাজেভাবে ভেঙে গিয়েছে। এবং দিন দিন তারা হচ্ছে এই মানে জাস্ট নিপীড়কদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে শেল্টার দিয়ে দিয়ে এই ট্রাস্টের জায়গাটা আরো নড়বড়ে করে ফেলছেন। এবং আমি বলতে চাই যে একটা ক্যাম্পাসে সহাবস্থানের ক্ষেত্রে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনি হচ্ছে টিএসসি তে রাজাকারের ছবি স্থাপন করবেন, আপনি হচ্ছে বারবার করে হচ্ছে ৭১-কে হচ্ছে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন, এবং আপনাদের ৭১-এর দায়টাকে আপনারা হচ্ছে ২৪-এর মাধ্যমে ৭১-কে অস্বীকার করার মাধ্যমে একটা অপচেষ্টা চালাবেন। আপনারা নারীদের বিন্দুমাত্র কোনো সম্মান শ্রদ্ধা মানে দেখাতে পারবেন না। আপনাদের হচ্ছে বট বাহিনী নারীদেরকে অনলাইনে মানে এমন কোনো হেনস্থায় যেটা করবে না। এভাবে করলে আসলে আপনি বলেন সহাবস্থান কিভাবে সম্ভব, বা কতদিন আসলে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের এই জায়গাটা রাখতে পারবো? এই পরিবেশ মানে তৈরি করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, যদি তারা আমাদেরকে এই ক্রমাগত অসহযোগিতা এবং এরকম ধরেন যে নারীর প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ করতে থাকেন, এবং একই সাথে মুক্তিযুদ্ধকে তারা বারবার অসম্মান করতে থাকেন। জি, তাসনিম আফরোজ ইমি, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, সেরকম আপনি মনে করছেন। এটা তো একটা ফৌজদারি অপরাধও। একজন নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে হুমকি দেয়া, সেটা যেমন একটা ডিজিটাল অ্যাক্টে একটা অপরাধ, আবার একই সঙ্গে একটা খুবই গুরুতর একটা ফৌজদারি অপরাধ। ওই যে মানে নিপীড়নের শিকার ছাত্রী, তিনি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিয়েছেন কিনা? আসলে ক্রমাগত ওকে যেভাবে বুলি করা হচ্ছে, আপনি একটু ওর মানসিক অবস্থাটাও যদি চিন্তা করেন, এবং সে যেহেতু অলরেডি ট্রমাটাইজ, আমাদের তো আসলে ওর প্রতি সহমর্মিতা থাকা উচিত। এবং আসলে বিশ্ববিদ্যালয়টা যদি আসলেই বিশ্ববিদ্যালয় হয়, ধরেন যে বিশ্বের বাকি বিশ্ববিদ্যালয়গুলো যে স্ট্যান্ডার্ডে চলে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় আসলে নিজে উদ্যোগী হয়ে যদি ছাত্রীটির পক্ষ থেকে মামলা করতো এবং ছাত্রীটিকে যে মেন্টাল সাপোর্ট দেওয়া এবং আইনি সাপোর্ট দেওয়া সেটি দিত, তাহলে এটি আসলে সবচেয়ে কি বলবো যে প্রপার একটা অ্যাকশন হতো। এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং ভিকটিমকে লিখিত অভিযোগ দিতে হবে, কিংবা ভিকটিমকে মানে মামলা করতে হবে, তারপরেই তিনি ন্যায় বিচার পাবেন। তাছাড়া মানে ধরেন যে একটা কোনো অন্যায় হলেও সেটি অন্যায় হিসেবে মানে গণিত হবে না। এটা আসলে প্রচন্ড দুঃখজনক। অন্যায় তো অন্যায়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী বলেন কিংবা আইন প্রণয়নকারী যে বিচার ব্যবস্থাগুলো যারা আছেন, তারা যেন স্বপ্রণোদিত হয়ে কখনো কিছু করেন না। যখন একটা হয়রানিমূলক কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসাইতে হয়, তখন তো তারা ঠিক এগুলো করে থাকেন। তাহলে একজন আপনারা কি কোনো কর্মসূচি দেবেন বা কোনো পদক্ষেপ নেবেন? আমরা আসলে এটা নিয়ে ক্রমাগত মানে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের কর্মসূচি, আমাদের প্রত্যেক দিনের যে মানে কর্মসূচি আছে, আমরা তার মধ্যে এটা প্রতিবাদ করছি। আমরা অনলাইনে এটার বিরুদ্ধে সোচ্চার আছি। এবং আমরা যদি দেখি যে কোনোভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা কোনো ছাত্র সংগঠনের শেল্টারে আসলে দোষী কোনোভাবে পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, কিংবা তার বিচারটি হচ্ছে না, তখন আমরা অবশ্যই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। অনেক ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি। একই সঙ্গে ধন্যবাদ জানাই জিয়াউল কবির সুমন যুক্ত হবার জন্য, এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আমার সঙ্গে থাকার জন্য।